ছাত্ররা মাঠে নেমেছে, কিন্তু ওই ছাত্রদের মাঝে আবার যুবলীগ নেতাও স্লোগান দিতেছে। তার মানে ওই ছাত্রদেরকে আমি বলতে চাই, ও ছাত্র ভাই, তোমরা এমন কোন কাজ করবে না, এমন তোমরা আন্দোলনে যাবে না যেই আন্দোলনের অন্তরালে যুবলীগ নেতারা থাকবে এবং তোমাদের আন্দোলনকে বানচাল করে দিবে। ও বন্ধু, ও ছাত্র ভাইরা, তোমরা বিজয় ছিনিয়ে এনেছো, কিন্তু এই বিজয়কে আমাদেরকে অটুট রাখতে হবে। ওই বিজয়কে আমাদেরকে নিঃশেষ হতে দেওয়া যাবে না। একদমই কুচক্রী মহল, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কিছু সদস্যরা এখনো রয়ে গেছে, যারা চাইবে এই গণ অভ্যুত্থানকে তারা নিষ্পেষিত করে দিবে, আবার তারা স্বৈরাচারী শাসন শুরু করবে। আর আমাদের বিজয় আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের সমগ্র মুসলমানদেরকে আমি বলতে চাই, ও মুসলমান ভাই, ও মুসলমান বন্ধু, বিগত 17 বছর পর্যন্ত আমরা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের বেড়াজালে আমরা আবদ্ধ ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। সেখান থেকে তাদেরকে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আবারও আরেকটি দল মাথাচাড়া দিয়ে উঠে 1 বছরের মধ্যে প্রায় 150 খুন করেছে, ধর্ষণ করেছে, চাঁদাবাজি, লুটতরাজ চলতেছে। এদের বিরুদ্ধে যদি আমাদেরকে যাইতে হয়, তাহলে আলাদা আলাদা গেলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সকলকে ঐক্য হতে হবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে খাঁটি ঈমানদার হতে হবে। তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, বিজয় ইনশাআল্লাহ আমাদেরই আসবে। ও বন্ধু, ছোট্ট ছোট্ট খন্ড খন্ড ঘটনা, এই ঘটনাগুলি যদি আমরা দৃষ্টিপাত করি, আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই। বর্তমান সময়ে একটি সৃষ্ট ঘটনা আমরা যা দেখতে পেলাম, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। গত 2 দিন আগে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র শিক্ষক সহ অনেক মানুষ আহত নিহত হয়েছে। এদের এদের দাবি পূরণের জন্য একটি আন্দোলনের মধ্যে এক ছাত্র বলতেছে, শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে চাই, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, ও ছাত্র ভাইয়েরা, তোমরা 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 যাই কিছু করো না করো, তোমরা আন্দোলন করো না কেন, তোমাদের আন্দোলনকে সোচ্চার থাকতে হবে। কোন 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 ব্যক্তি যেন এরকম দুষ্কৃতিকারীরা এসে তোমাদের আন্দোলনকে যেন বানচাল করতে না পারে, দেশের মধ্যে কোন অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে। ও ভাই, এই জুলাই আগস্টের আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি ছিলেন আমাদের পীর সাহেব হুজুর সরমানাই রিজুল করিম সাহেব হুজুর, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতা অংশগ্রহণ করছে। এমনকি আমাদের নাহিদ ভাই, নাহিদুল ইসলাম সাহেব, তিনি হেফাজতে ইসলাম সহ তিনি অন্য অন্য জায়গায় গিয়ে, তিনি মঞ্চে গিয়ে এই স্বীকারোক্তি দিছে যে সমস্ত মুসলিম জনতা এবং ছাত্র জনতা মিলে আমাদের সহযোগিতা করেছে। এমনকি গত 2 দিন আগে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে নাহিদুল ইসলাম ভাই, তিনি এই কথা স্বীকৃতি দান করছেন যে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সমস্ত মাদ্রাসার ছাত্ররা যে অবদান রেখেছে, তা অনস্বীকার্য, তা কখনো ভোলার না। এই বাংলাদেশের অবদানে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই কারণে আমাদের সমস্ত দল মত নির্বিশেষে কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের ইসলাম এক। যদি আমাদের আকীদাগত কোনো পার্থক্য থাকে ওই দিকে আমাদের তাকানো যাবে না। সমস্ত ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে, সামনে অগ্রসর হতে হবে, তাহলেই আমাদের বিজয় নিশ্চিত। গত ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসম্মেলন সরাইল উদ্যানে বসে নায়েবে আমির সাহেব হুজুর বলেছিলেন যে আমরা যদি সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ থাকি, এক থাকি, কেউ যদি মুনাফিকি না করি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত, বিজয় আমাদেরই হবে। কিন্তু এখন দেখা যাইতেছে কিছু আলেম ওলামা, কিছু স্বার্থান্বেষী আলেম ওলামা, তারা বিভিন্ন রূপে আলাদা আলাদা দলের